কালকে বলা হয়েছে আপনাদেরকে কবুতর ছেড়ে দেব, মানে কবুতর বাইরে ছেড়ে দেব। আমাদের ফার্মে এখন এতদিন বাঁধা অবস্থায় কবুতর পালন করছে, এখন ছেড়ে পালন করব। আপনাদের থেকে কোয়েশ্চেন করা হয়েছে এটা কি সিদ্ধান্তটা কি ভালো হবে। সবাই একদম সবাই সবাই বলছে ছেড়ে পালন করেন, এটা মজাও আসছে, তারপর অনেক ভালো কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। অবশ্যই এটা তো আমি জানি, সব কিছু জানি। সো সিদ্ধান্ত নিয়েছি আমি ছেড়ে কবুতর পালন করবো। ফেন্সিগুলাকে খাঁচায় বন্দি করে ফেলবো, এদিকে খাঁচায়। তারপর যেগুলা উড়ে বেড়াতে পারে স্ট্রং কবুতর, ওগুলাকে কি হবে বাইরে ছেড়ে দেবো, ঠিক আছে। সো বাইরে ছেড়ে দেওয়ার জন্য যেটা আমি পদক্ষেপ নিয়েছি, এখানে ছোট করে একটা হোল করা হবে এখানে, এই স্থানে ছোট করে, বেশি বড় না। একটা কবুতর বাহিরে যেতে পারে, আসতে পারে, ওই রকম। বড় করলে সমস্যাটা আমি বলে দিচ্ছি। এদিকে একটা গাছ দেওয়া হবে, ওইদিকে একটা দেওয়া হবে, যাতে করে কবুতরটা এখানে এসে বসে, তারপর হেঁটে চলে যায়। ওদিক থেকে এসে উড়ে বসে হেঁটে এদিকে চলে আসে। এরকম করে একটা করা হবে, যেটা আমি দেখালাম আপনাদেরকে এই স্থানে। আমি ওই কর্নারে দিতে চেয়েছিলাম, আবার বলতেছি না কর্নারে না দিই, কারণ এদিক থেকে উড়ে যেতে সমস্যা হতে পারে, পালকটা তাদের এখানে লেগে যেতে পারে, সে কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। সে কারণে ওইটা বাদ দিয়ে দিলাম, এখানে করতেছি, ঠিক আছে। ছোটো করে করার কারণটা হচ্ছে কাক, এখানে অনেক কাক আছে, কাক ভিতরে ঢুকে যেতে পারে। এখানে ভিতরে ঢোকে কবুতরকে, যেগুলো ফেন্সি কবুতর আছে, যেমন ধরেন এটাকে অ্যাটাক করতে পারে, অ্যাটাক করে মেরে ফেলতে পারে। আমি তো থাকবো না এখানে ফার্মে, তাই না? সো অ্যাটাক করে মেরে ফেলতে পারে। তাছাড়া এখানে বাচ্চা থাকবে, বাচ্চাকে কে ফেলতে পারে, ডিম কে ফেলতে পারে। সে কারণে ছোটো করে দেওয়া হবে, যাতে করে সে দ্বিধাবোধ করে এখানে ঢুকতে, আর ঢুকলেও সে বের হতে পারবে না নতুন, সে কারণে বের হতে তার অনেক কষ্ট হয়ে যাবে। সো গাইস, সে কারণে ছোটো করে করা হবে। সো আরও অনেক বলছেন যে কবুতরের পালক বেঁধে রাখতে হবে। পালক বেঁধে রাখার বিষয়টা আমি ওইটা করতেছি না, কেননা আমার কবুতর মোটামুটি কিন্তু এই কাঁচাটা চিনে, তো এখানে ছেড়ে দিব, আস্তে আস্তে চলে আসবে, ওইটা চিন্তা ভাবনা করতেছি। তাও দেখা যাক কী করা যায়, চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক। এটা করতে একটু সময় লাগবে, কারণ আমাদের ফেন্সি কবুতরগুলো বাঁধার জন্য আমার খাঁচা নাই, অনেক বেশি খাঁচা নাই, যে কারণে আমি খাঁচা করব, তারপর ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের খকা জোড়াগুলো ছেড়ে দেওয়া হবে, ওগুলো ছেড়ে উন্মুক্ত অবস্থায় চলাফেরা করবে। আর কিছুদিন এগুলাকে অবশ্যই পালক বেঁধে পালন করতে হবে, কারণ ওগুলো অনেক বেশি চটপটালো কবুতর। আর তাছাড়া এগুলো আমাদের ফার্ম চিনে না, এই ফার্মটাও চিনে না। যে নতুন পুরাতন কবুতরগুলো আছে, এগুলো তো আমাদের ফার্ম এটা চিনে, কিন্তু এরা চিনবে না। মানে বাইরে গেলে এটার ভিতরে যে তাদের আসতে হবে, এটা তাদের গড়, ওইটা সবাই জানে, যেগুলো এগুলো আছে মোটামুটি। সে কারণে আমাদের কবুতর পালিয়ে গেলে ওগুলো আমি ধরতে পারতাম ইজিলি, এখানে ঢোকার চেষ্টা করতো তারা, ঠিক আছে। যদি বাইরে উড়াল দিত সেক্ষেত্রে পারতাম না আর কি। এখন এই কথাগুলো কিন্তু বেঁধে, পালক বেঁধে তারপর ছাড়তে হবে। যাই হোক, দেখা যাক কি করা যেতে পারে। একটু সময় লাগবে কাঁচা বানাতে, তারপর কোন কোন জোড়া আমি রাখতেছি ওগুলো সব কিছু দেখাবো আমি আপনাদেরকে। প্রথমে এখন কবুতরগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই। এখন যে আমি বললাম কবুতর ছেড়ে পালন করব, কবুতর ছেড়ে পালন করলে আমাদের এখানে কিন্তু অনেক অনেক জ্বালালি কবুতর আসবে, যেগুলো দেখে মন মুগ্ধ হবে। এগুলো কি খাবার দিয়ে দিতে হবে, এটা লস হয়ে যাবে, তাও কিন্তু করব। যাই হোক, আর চেষ্টা করব ওরা যাতে আমাদেরকে ভয় না পায় এবং আমাদের ফার্মে ডিম বাচ্চা করে, তাদের জন্য ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন ইউটিউব চ্যানেলে, ওরা কিন্তু জানেন আমাদের এখানে অনেক অনেক জ্বালালি কবুতর আসতো, অনেক জ্বালালি কবুতর। এগুলো অনেক আগে কথা, 5-6 বছর হবে হয়তো, ভিডিওগুলো আছে, দেখতে পারেন আমাদের চ্যানেলে পড়ে আসছে। পুরাতন যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু জানেন হয়তো। সো সো ও হো, মোবাইল তো পড়ে যেত এখন। যাই হোক, মাশাআল্লাহ কবুতরগুলো খাবার খাচ্ছে, সুন্দর লাগে আসলে। দুইটা বাটিতে গোলাকার করে খাবার খাচ্ছে, সুন্দর লাগে মাশাআল্লাহ। এই যে দেখেন সবাই খাবার খেয়ে ফেলছে। এই কিরে, কোথায় যাচ্ছে? এই মাশাআল্লাহ। ওকে, আরও খাবার নিয়ে আসি। এই দেখেন কত সুন্দর লাগে। এই অনেক দিন পরে গাইস, 15-20 দিন হয়ে যাবে, অনেক দিন পরে এখন আমি বিলে আসছি আমাদের ভুট্টার চাষগুলো দেখার জন্য। মানে কি বলবো, অনেক লস, সে কারণে আমি আসি না
তাছাড়া আমি ব্যস্ত, আপনাদেরকেও তো রেগুলার ভিডিও দিচ্ছি না। তাছাড়া এইদিকে দেখেন কত সুন্দর লাগতেছে, সবুজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো যাচ্ছে আমাদের বিলে, আর এইদিকে দেখেন সবুজ হয়ে গেছে এখানে, কিন্তু ফসল ধরছে অনেক সুন্দর। এই যে ধান গাছ রোপণ করা হয়েছে, এগুলার যে গ্রাম আমার নাকে আসতেছে, এত মজা লাগতেছে এগুলা বলার বাইরে। মাশাআল্লাহ, এই পাখি কতগুলা, এরা কি করতেছে এখানে, পোকা খাচ্ছিল। এগুলা দেখেন শিম গাছ, বীজ বের হয়ে গেছে, এগুলা সংগ্রহ করে ফেলছে। ওকে, আমাদের ভুট্টা গাছগুলা দেখেন, ক্ষেত। ওকে, অনেক উঠে গেছে, মাশাআল্লাহ অনেক উঠে গেছে। এখানে আমি আরও রোপণ করে দিয়েছিলাম, ঠিক আছে, এখানে আরও রোপণ করে দিয়েছিলাম যেগুলা, ওরে অনেক পাখি, অনেক পাখির কোলাহল দেখা যাচ্ছে এখানে, মজা লাগতেছে মাশাআল্লাহ। সো মাশাআল্লাহ, যতগুলো রোপণ করা হয়েছে সব কিছু কিন্তু যেগুলো উঠছে আর কি, অনেক ভালোভাবেই উঠছে। দেখেন কত বড় বড় লাগতেছে, সুন্দর লাগতেছে, তাই না? মাশাআল্লাহ, এখানে অনেক ঘাস হয়েছে, এখন আবারও কাজের লোক দাও, তারপর টাকা খরচ করো আবারও। মানে জিনিসটা আসলে সব যদি হতো, যেগুলো রোপণ করা হয়েছে সবগুলো যদি হতো বাই, হেভি হেভি লাভ হইতো। এখন সব হয় নাই। বীজ বীজ হয়তো সংগ্রহ করতে আমার ভুল হয়েছে, বীজগুলো হয়তো খারাপ বীজ দিয়েছে, সে কারণে নষ্ট পড়ছে। বাদ বাকি এমনিতে চাষ যা করছি, ভুট্টা গাছগুলা কিন্তু বড় হয়ে উঠতেছে, দেখতে পাচ্ছেন। সো সুন্দর হয়েছে। এটা দেখেন, পরে আবার রোপণ করছিলাম, আবার বীজ এনে আবার রোপণ করছি, এগুলো সব মারা গেছে। আবার মনে করেন এখানে ছোটো ছোটো কয়েকটা উঠছে। ওকে, এখানে অবশিষ্ট যেই ফাঁকা জায়গাগুলো আছে, এখন আর সময় নাই বীজ বপন করে আবার ওঠানো, আর সময় নাই এখন। সে কারণে ওয়ান টাইম কোনো একটা গাছ রোপণ করে দেবো, ওয়ান টাইম এগুলা ফলন দিবে। আমি সিলেকশন করছি ঢেঁড়স বীজ নিয়ে আসা হয়েছে, ঢেঁড়স বীজ। তো এখন ঢেঁড়স বীজগুলা রোপণ করে দেওয়া হচ্ছে, আশা করি হবে ঢেঁড়স অনেক বেশি। এই আর কি, লস করে তো লাভ নাই। এখন ঢেঁড়স বীজ রোপণ করেছি, ঢেঁড়স হবে, এগুলা খেতে পারবো, মানুষকেও দিতে পারবো। ওকে, সুন্দর। এগুলো এগুলো হচ্ছে সরিষা ফুল হয়তো, মাশাআল্লাহ। এই যে দেখেন, এগুলা কি দেখেন, ইঁদুর করছে, ইঁদুর গর্ত করে এখানে বাসা করছে। এরা মাটিগুলো বাইরে ফেলে দিচ্ছে আর কি, প্রস্তুতি নিচ্ছে তারা, এখান থেকে যখন ধান হবে ধানগুলা চুরি করবে তারা। বসন্ত চলে আসছে, দেখতে পাচ্ছেন, বসন্তে কিন্তু অনেক অনেক ফুল ধরে, তার মধ্যে এগুলো ধরছে দেখেন। এগুলা কোনো যত্ন নাই, কিছু নাই, জাস্ট উঠে দৌড়তে থাকে আর সুবাস চড়ায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুবাস চড়াচ্ছে এগুলা। সো আরও সুন্দর ফুল ধরবে, ফল ধরবে, অনেক কিছু ধরবে, যেগুলো দেখানোর চেষ্টা করব আমি। গ্রামের দৃশ্য এখানে কিন্তু অনেক বড়ই দেখা যাচ্ছে ভাই, এই যে দেখেন কত সুন্দর সুন্দর বড়ই। এই ওরে ওয়াও, দেখেন এদিকে দেখেন কতগুলা, ও মাশাআল্লাহ, অনেক বড়ই ভাই যাচ্ছে, অনেক বড়ই। সো কিছুদিন আগে এমনিতে ছোটো ছোটো ছিল, তখন খাইছিলাম, এখন তো খেতে পারতেছি না, রোজা রমজানের দিন কেমনে খাবো। ওকে ওকে, এখানে দেখেন ফুলকপি, এগুলো ফুলকপি। ওইদিকে দেখেন অনেক সুন্দর, এখানে দেখেন টমেটো। ওকে, এদিকে দেখেন আমাদের কর্ণফুলী নদী, আমার বাড়ির পিছনে কিন্তু কর্ণফুলী নদী। মন খারাপ হলে এখানে চলে আসি, বাতাস বয়, ভালো লাগে, অনেক সুন্দর। দেখেন এখন এখন জোয়ার নাই, পানি কম, নিচে নেমে গেছে, বাতাস কিন্তু বইতেছে, সুন্দর গাছ, সুন্দর। এইগুলা দেখেন কতগুলা শিম ধরে আছে এখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর শিম ধরে আছে এখানে। কিছুদিন আগে এগুলোর ফুল দেখাইছিলাম, এখন ফল দেখেন কতগুলা শিম, মাশাআল্লাহ, এটা সুন্দর। ওকে গাইস, আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি অত বেশি জোরে কথাও বলতে পারতেছি না, কারণ রোজা রমজানের দিন। আসসালামু আলাইকুম। এখানে দেখেন কতগুলা বড়, ওরে ভাই রে ভাই, মাশাআল্লাহ, অনেক অনেক অনেক।